ডুয়ার্স ঘুরতে আসলে অনেকেই কিন্তু এই 7 পয়েন্ট ঘুরে যান। ঝালংয়ে এটা জলঢাকা নদী এবং ভিউ পয়েন্ট, মাঝখানে চড়া অপরূপ দৃশ্য, ওই পাটটা ভুটান, ঝুলন্ত ব্রিজে দোল খাওয়া। আহারে আহারে, একই দৃশ্য আর একই অনুভূতি। যেতে যেতে পথে এ দৃশ্য দেখে দাঁড়াতেই হবে। গরু তো খুব সুন্দর আরামে পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি করে এই নদী পার হব? এই জঙ্গলের আওয়াজটা শোনাবো। ওফ, ছোট নদী, নাম জানি না, কিন্তু তার সৌন্দর্যে আমি একেবারেই দিবানা। এই জলে কেউ পড়লে তার আর বাঁচতে হবে না। বিন্দুর এই দৃশ্য দেখে মন কি আর ঘরে টেকে? 7 পয়েন্ট মানে মূর্তি, চালসা, সামসিং, সুনতালেখোলা, রকি আইল্যান্ড, ঝালং এবং বিন্দু, এই প্রত্যেকটাই ডুয়ার্সের অন্তর্ভুক্ত। তাই ডুয়ার্স ট্যুরের সঙ্গে একদিনে এই পয়েন্টগুলো প্রায় প্রত্যেকেই ঘুরে দেখেন। আজ আমার ক্যামেরায় আপনারা দেখুন। আমাদের রিসর্টের সামনে থেকেই ডুয়ার্সের এই চা বাগানের উপরে দেখুন কাঞ্চনজঙ্ঘা জেগে উঠেছে। এই অভূতপূর্ব দৃশ্য, ডুয়ার্স থেকে এরকম দৃশ্য খুব কম দেখা যায়। গুড মর্নিং, আবার একটা নতুন সকালে আপনাদের শুভেচ্ছা জানাই নতুন এপিসোডে। গুড মর্নিং আবু ভাই, কেমন কাটলো রাত? ভালো। এবার দুজনেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো 7 পয়েন্টের উদ্দেশ্যে। সকালে এই কাঞ্চনজঙ্ঘা দেখে মন একেবারে ভরে গেল। ব্রেকফাস্টে কি দিয়েছি আমি দেখাই। এই ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, গরম গরম পরোটা। প্রথম পয়েন্ট হবে আমাদের আজকে মূর্তি নদী। আর এই মূর্তি নদী যাওয়ার পথে আমরা এখন ধূপঝোড়া বাজারের উপর দিয়ে যাচ্ছি। ধূপঝোড়া বাজার, মূর্তি টুরিস্ট লজ। এইটা, এগুলো সব সরকারি, আগে থেকে বুকিং করতে হবে আপনার অনলাইনে এগুলো। তো আমরা আমাদের প্রথম পয়েন্টে নেমে পড়লাম, মূর্তি ভিউ পয়েন্ট। আই লাভ মূর্তি। মূর্তি ভিউ পয়েন্ট, দূরে পাহাড় সারি, ওর নিচ দিয়েই মূর্তি চলে এসছে। খরস্রোতা, এখন বর্ষায় তো খরস্রোতা নদী পুরোপুরি। গরু তো খুব সুন্দর আরামে পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি করে এই নদী পার হব? মানে আপনারা যদি নভেম্বর ডিসেম্বরে আসেন তাহলে ওপারে যেতে পারবেন, জল কম থাকে, নদী পার হতে পারবেন। এখন তো পার হওয়া কঠিন। ডুয়ার্সের এই প্রত্যেকটা নদী, সে মূর্তি বলুন, কালজানি, জলঢাকা, তিস্তা, তোরসা, যাই হোক না কেন, এরা কিন্তু সবই ডুয়ার্সকে একেবারে আড়াআড়ি ক্রস করে চলে গেছে বাংলাদেশের দিকে। প্রচণ্ড রোদ, অবশ্যই আমি বলবো এখানে এলে হয় টুপি কিংবা ছাতা যেন সঙ্গে থাকে, ভীষণ কষ্ট হবে না হলে। মূর্তি দেখার পর এবার আমরা যাচ্ছি চালসা ভিউ পয়েন্টে। মূর্তি থেকে চালসা ভিউ পয়েন্টের দূরত্ব 10 কিলোমিটার, আর আমরা সমতল থেকে ধীরে ধীরে পাহাড়ে উঠছি। তো 7 পয়েন্টের এবার আমরা দ্বিতীয় পয়েন্টে এলাম, চালসা ভিউ পয়েন্ট। দুর্ধর্ষ ভিউ, ডুয়ার্সে একেবারে সবুজ বনানী এখান থেকে দেখা যায়। ওই লাস্টের যে ফরেস্টটা যেটা দেখা যাচ্ছে একদম লাস্ট, ওটা হচ্ছে গরুমারা অরণ্য, আর এটাকে বলে টিয়া বন। এই সাইডটাই যে মূর্তি করে আসলাম, এটা টিয়া। দূরে দেখা যাচ্ছে, এই অনেকটা দূরে, এটা হচ্ছে গরুমারা ফরেস্ট। আসলে বর্ষায় গাছগুলো, সামনের গাছগুলো এত বড় হয়ে গেছে যে ভিউ কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে। তা হলেও বর্ষার এই সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। বসার জায়গা করে রাখা হয়েছে এই ভিউ পয়েন্টের এখানে। এখানে কিছুক্ষণ আমরা ঘুরলাম, আবার বেরিয়ে যাচ্ছি নতুন কোনো পয়েন্টে। 7 পয়েন্টের এবারের পয়েন্ট আমাদের সামসিং। আমরা এখন যাচ্ছি মেটলি বাজারের উপর দিয়ে। মেটলি, সামনে থেকে আমরা ডান দিক চলে যাচ্ছি সামসিংয়ের দিকে। সবুজ চা বাগানের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যেতে যেতে পথে এ দৃশ্য দেখে দাঁড়াতেই হবে। এটা কোন চা বাগান দিদি? মেটলি, মেটলিমতি। আচ্ছা, পাতা শিলাটা একটু দেখাই। হ্যাঁ, এই বাগানগুলো সাধারণত
100-150 বছর ধরে চলে। তার কারণ কি জানেন? কারণ চা গাছের এইখানে এই চা গাছ সরিয়ে অন্য কোনো ফসল কিন্তু ফলানো যায় না, মানে হয়ই না আর কি, যার জন্য 100-150 বছর ধরে এই সমস্ত চা বাগিচাগুলো একই জায়গায় থেকে যায়। ঠিক আছে, চলুন আবার পথে এগিয়ে যাই। এই সুন্দর 5 রাত 6 দিনের ট্যুর প্যাকেজের আয়োজন করেছিল ট্যুর কিংডম ভ্রমণ সংস্থা। ট্যুরের খরচ সহ যাবতীয় ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। চলে এলাম সামসিং 7 পয়েন্ট ভ্রমণে। এবার আমরা এসে দাঁড়িয়েছি সামসিংয়ে। আহা রে, কি অপরূপ দৃশ্য! আই লাভ সামসিং। সামসিংয়ে নিচ দিয়ে বয়ে গিয়েছে এই হচ্ছে মূর্তি নদী। এই নদী পরে ওই দিকে সমতলে চলে গেছে, মানে আমরা যেখানে পয়েন্ট ভিউটা দেখেছিলাম সামসিং থেকে চারিদিকের দৃশ্য অপরূপ সুন্দর, মানে ভাষায় ব্যাখ্যা করা যাচ্ছে না। আর এখানে আবু ভাই উপভোগ করছে। কেমন লাগছে বলো? দারুণ না? ওটা হলো আপার কুমাই, এটা জায়গাটার নাম আপার কুমাই। আচ্ছা, ওইখানটাও হোমস্টে আছে, আপনারা নাইট ওখানে? স্টে করতে পারলে, নাইট স্টে করতে গেলে ওখানে নাইট স্টে করতে পারবেন। এইটা কিন্তু একটা পিকনিক স্পট, ললিগোরাস পিকনিক স্পটের দিকে আমি কিছুটা এগোচ্ছি। এইখানে তো আমি দেখছি এই মূর্তি নদী খানিকটা ক্যানিয়নের মতো, দুদিকে কিন্তু খাড়া ঢালে ভি আকৃতির নদী বা প্রায় আই আকৃতি আকারে এই দিক দিয়ে বেরিয়ে গেছে। এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে এগোচ্ছি। এইভাবেই আপনাকে 7 পয়েন্ট কমপ্লিট করতে হবে, একটা দিন ফুল লাগবে আপনার ঘুরতে। এবারে আমরা যাচ্ছি সুনতেলখোলা। সান্তেলখোলা যাওয়ার বেশিরভাগ রাস্তাটাই নেওড়া জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। তারপর সান্তেলখোলা গ্রাম পড়বে, আর এখান থেকে সিন্ডিকেটের গাড়ি ভাড়া করতে হবে। গল্পটা এখানেই রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে আপনার নিজস্ব পার্সোনাল যে গাড়ি সেটা যাবে না। এখান থেকে ওনাদের সিন্ডিকেট আছে, সেখান থেকে আপনাকে গাড়ি বুক করতে হবে। 1300 টাকা বলছেন ওরা। 4টে পয়েন্ট আছে, একটা পয়েন্ট 300। নেওড়া ড্যাম আছে, লাভার্স পয়েন্ট ভিউ পয়েন্ট, সুনতেলি খোলা আর এই জঙ্গল। শুধু এই একটাই গেলে হচ্ছে 300। আমি আপাতত একটাই যাই, এই গাড়ি রয়েছে আমার। कितना दूरी है से? यहाँ से 1 কিলোমিটার। ভাঙা রাস্তা, রাস্তা আসলে খারাপ। সবকটা পয়েন্ট একসঙ্গে ঘুরলে কত নেন? 1300 টাকা। আচ্ছা, কজন যেতে পারে একটা গাড়িতে? 6 জন 7 জন। 6 জন 7 জন। জঙ্গলের বুক চিরে আমরা এগোচ্ছি। নেওড়া ন্যাশনাল পার্ক ভিতরে পড়বে এটা। নেওড়া ভ্যালির ভেতরেই পড়ছে এগুলো সব। 20 টাকা লাগে। সে আমরা দিতে হবে নাকি? হ্যাঁ, আবার এখান থেকে এই 20 টাকা এক্সট্রা, 20 টাকার একটা পারমিট নিয়ে যেতে হচ্ছে। এই চলে এলাম আমরা আমাদের পয়েন্টে। তো এইখানে আমি প্রথম আপনাদের এই জঙ্গলের আওয়াজটা শোনাবো। জাস্ট জঙ্গলের আওয়াজটা একবার শুনুন। এবার আমরা এই ব্রিজের উপরে যাচ্ছি, হ্যাঙ্গিং ব্রিজ। আর এদিক থেকে সুনতালে নদী বয়ে আসছে, আর এই আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। বাহ, বেশ দুলছে, বেশ দুলছে। ও কি দুলছে, দারুণ অনুভূতি। এখানে অবশ্যই আসতে হবে। চারিদিকটা জঙ্গলের আওয়াজ, সত্যি জায়গাটা এত নিস্তব্ধ আর চিরসবুজ অরণ্য নেওড়া ভ্যালির মধ্যে। ওয়েলকাম টু সুনতেলেখোলা নেচার ক্যাম্প। এইরকম ছোট ছোট কটেজ রয়েছে। এত সুন্দর জঙ্গলের ভেতরে থাকতে পারলে তো মন বেশ ভালোই লাগে। এটাই হচ্ছে সুনতেলেখোলা। আহারে, একেবারে চারিদিক ঘন সবুজ অরণ্যের মাঝে এই রিসর্ট রয়েছে। অসম্ভব ভালো, অসম্ভব ভালো, কল্পনাতীত। এই যে এগুলো সব টেন্ট, আর এর ঠিক নিচ দিয়ে বয়ে গেছে সুনতেলে নদী। এইবার এই সুনতেলে নদীর কাছাকাছি যাচ্ছি, এগোচ্ছি এদিকে পাথুরে রাস্তার উপর দিয়ে। নেওড়া ভ্যালির এই গহীন অরণ্যের মধ্যে লুকিয়ে রয়েছে এইরকম স্রোতস্বিনী নদী। স্বচ্ছ পরিষ্কার জল এবং খুব ঠান্ডা জল। এবার আমরা রওনা হয়েছি রকি আইল্যান্ডের দিকে। হ্যাঁ হ্যাঁ, কমলা লেবু দাঁড়া। রকি আইল্যান্ড যাওয়ার পথে
কমলা লেবু বাগানের মধ্যে এখন। ওরে বাপ রে, প্রচুর। ও সামনের ভিউটা জাস্ট দেখুন। এখানে আমার মনে হচ্ছে হোমস্টে আছে, থাকার জায়গা আছে। প্রচুর হোমস্টে রয়েছে এখানে। এই ব্রিজ আছে, রকি আইল্যান্ড, বেশ সবুজ চারিদিকটা, খুবই ন্যাচারাল। তো ঘুরতে ঘুরতে অবশেষে আমরা এখন এসে পৌঁছালাম রকি আইল্যান্ড ভিউ পয়েন্টে। পুরো রকি, সত্যি মানে বড় বড় বোল্ডার পাথর, তার ভেতর দিয়ে এই খরস্রোতা মূর্তি নদী বয়ে আসছে। অনেকেই ওই পর্যন্ত গিয়েছে, ওই দিক দিয়ে হয়তো ওখানে যাওয়া যায়। আচ্ছা, এটা এদিকেও গিয়েছে। এই আমি এবার সেদিকে একটু হেঁটে এগোচ্ছি। অভূতপূর্ব সুন্দর এখানে মূর্তি নদী। ওরে সর্বনাশ, একদম এইখান থেকে মূর্তি নিচে নেমেছে। ওইখানে একটু ঝর্ণা মতো আছে ওই জায়গায়। জলের যা স্রোত আর যা বেগ, ধারে কাছে যেতেই ভয় লাগবে আপনার। মানে এই রকগুলোই হচ্ছে এর আসল ব্যাপার, তার থেকেই নামগুলো এসছে। ওই দূরে ব্রিজ, ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। কি আছে এদিকে? মূর্তি, ফুল। হ্যাঁ, মূর্তি, পুল আছে। ও মূর্তিকে দেখুন এখানে। মানে এটা হচ্ছে এই রকি আইল্যান্ডের একটা ট্রেক রুট। এখানে স্থানীয় মানুষরা যায়। অপরূপ সুন্দর জায়গা, মন ভরে গেল একেবারে এইখানে এসে। এইখানে এই একটা ছোট্ট ব্রিজ রয়েছে, আর এইখানে এই ছোট্ট জলধারা ঝর্ণা আকারে নেমে আসছে। এই বেশ সুন্দর। অনেকেই এখানে আসেন না, তা তাদের জন্য আমি বলছি, আমি হেঁটে এলাম, আপনারাও হেঁটে আসুন। এই জায়গাটা বেশ সুন্দর। ও হচ্ছে পুল। রকি আইল্যান্ড আমাদের দেখা শেষ হলো। এবার এই 7 পয়েন্টের মধ্যে আরও নতুন কোনো জায়গায় যাব। এবার আমাদের গন্তব্য গৈরিবাস। সেখানে যাওয়ার রাস্তার সৌন্দর্য দেখে পথের ক্লান্তি দূর হয়ে যায়। ঘুরতে ঘুরতে কাক হয়ে গরমের মধ্যে, অতিরিক্ত গরম, এখন এসে পৌঁছালাম গৈরিবাসে। এই হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। এটা একটা রিসর্ট আর কি বলা চলে। আই লাভ গৈরিবাস। এই গৈরিবাসের এখান থেকে দেখা যায় নিচে ঝালং গ্রাম নিচে দেখা যাচ্ছে। এই হচ্ছে ঝালং। আর এই যে জলঢাকা নদী, এর এপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ওই পারটা কিন্তু ভুটান। এখানে আসলে ঝালংয়ে আপনারা থাকতে পারেন। ঝালং জায়গাটা কিন্তু খুব সুন্দর। ওরে সর্বনাশ, কি ওরে জল! ভাবুন, জলের স্রোত দেখুন, পড়লেই শেষ একেবারে। ওরে ভাই, ঝালংয়ে এবার এমন একটা পয়েন্টে যাচ্ছি, বিভৎস জায়গা। এত দুরন্ত স্রোত এর আগে আমি দেখিনি। এই রকম জায়গাও যে লুকিয়ে রয়েছে এই নর্থ বেঙ্গলের এই ডুয়ার্সের এই অঞ্চলে, এটা ভাবাই যায় না। ঘুরতে ঘুরতে এখন এসে দাঁড়িয়েছি ঝালং, একেবারে জলঢাকা নদীর পাড়ে। প্রচুর জল রয়েছে জলঢাকায়। এখন চলে গেছে জলঢাকা। এর দুটো ধারা, একটা ওই দিক দিয়ে গিয়েছে, আর একটা এই যে এই দিক দিয়ে এসছে। আর মাঝখানে এটা চড়ার মতো একটা দ্বীপ জেগে আছে। অপরূপ দৃশ্য। ওই পাটটা ভুটান। এই গরমে শান্তি। একেবারে ঘন সবুজ অরণ্যের ভেতর দিয়ে আমাদের গাড়ি এখন এগিয়ে যাচ্ছে বিন্দুর দিকে। এখান থেকে বিন্দু বেশ খানিকটা দূর, আর বিন্দুই সম্ভবত আমাদের লাস্ট পয়েন্ট এই 7 পয়েন্টের আজকের। অ্যাপেস্টন। এখানে এসে সবাই খাওয়া দাওয়া করে, আমরাও এখন এখানে খাবো। মানে লাস্ট পয়েন্ট আমরা যাচ্ছিলাম বিন্দুতে।
বিন্দু যাওয়ার আগে এটা মানে এমন একটা জায়গায় হোটেলটা, সেটাও কিন্তু খুব ভালো। এই হচ্ছে এই জায়গাটা, দেখুন অনেক উঁচু থেকে এই নদীটা মানে ঝড়া একটা নিচে নেমে এসছে। আর এই যে পাথরটা রয়েছে এইটার শেপ অনেকটা আপেলের মতো। এটা অনেকটা খাড়াইভাবে নেমে এসছে, ওখানে গেলে দেখা যাবে ভালো। আর এই হচ্ছে সেই অ্যাপেলের মতো শেপ আকার এই পাথরটা, বেশ মনোরম পরিবেশ। একেবারে পেছনে বড় আপেল রেখে আর এই স্রোতশ্রী নদীর পাড়ে এইখানে এখন আমাকে খেতে হবে। অসাধারণ। এখানে আমি চিকেন থালি নিয়েছি, 200 টাকা পড়েছে। তো এইরকম সময় তৈরি করে রাখে, না হলে যখন ভিড় কম হয় তখন আপনাকে অর্ডার করে চলে যাবেন, ফেরার পথে এখান থেকে খেয়ে আবার চলে যেতে পারবেন। মানে একেবারে কাঁসার থালায় এখানে খাবার দেওয়া হয়েছে, এরকম তো দেখাই যায় না। চালটাও বেশ ভালো। আচ্ছা, ডাল, আলু ভাজি আছে, শাক, এখানে আছে পোস্ত, এটা আলু ফুলকপি তরকারি, এই আমার চিকেন, সঙ্গে স্যালাড। তাহলে হয়ে যাক এবার ভুড়ি ভোজ কাঁসার থালায়। ব্যাপার হচ্ছে এই খাবারটা কিন্তু আপনার এই প্যাকেজের মধ্যে নেই, কারণ এই গোটা যে 5 রাত 6 দিনের প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে দুপুরের খাবারটা ওরা দেবে না, শুধুমাত্র প্রথম দিন দেবে। রান্না মানে দারুণ রান্না। এবার এই হোটেলেরই পাশ দিয়ে হেঁটে এগোচ্ছি এটাকে কাছ থেকে দেখার জন্য। ওফ, এই যে নদী গহীন জঙ্গলের ভেতর থেকে বয়ে আসছে, এর সৌন্দর্য সত্যিই আলাদা। দুপুরের খাবার শেষে আমরা আবার রওনা হয়েছি একেবারে শেষ পয়েন্ট বিন্দুর দিকে। আমরা বিন্দুতে প্রবেশ করলাম, বিন্দু গ্রাম, বিন্দু। অবশেষে একেবারে শেষ পয়েন্ট, শেষ বিন্দু, বিন্দু। এটা হচ্ছে বিন্দু ব্যারেজ লেখাই রয়েছে, আর জলঢাকা হাইডেল প্রজেক্ট, জলঢাকা। কি चॉकलेट? ये कौन सा नदी है? ये भूटान नदी। हाँ? भूटान भूटान। भूटान नदी का नाम होता है क्या? हाँ हाँ, जल ढाका बिंदु आसे भूटाने जल आसे। ভুটানে জল আসছে। পয়েন্টের কাছে আমরা এগোচ্ছি। ওরে বাপরে, কাছে এগিয়ে যাই। ইয়া, ও এই জলে কেউ পড়লে তার আর বাঁচতে হবে না। আর এইখানে একেবারে ঠান্ডা হাওয়া, মানে জল ছিটিয়ে আসছে, অসাধারণ সুন্দর। এই ব্যারেজ থেকে জল ছাড়া হলো, মানে এটা জল ঢাকাই বলা যায়। আর এইখান থেকে সোজা চলে গেল একেবারে এই দিকে। নজর আর সরাতে পারি না, কি দৃশ্য। এখানে আপনারাও আসুন, 5 রাত 6 দিনের প্যাকেজে আপনারাও কিন্তু ঘুরে দেখতে পারেন ডুয়ার্সের আনাচে কানাচে, মন ভরে যাবে আমি বলছি। এখানে নাকি 3টে নদী এসে মিলিত হয়েছে, 3টে নদী, যেটা জলঢাকা ভুটানে ডিচু নামে পরিচিত। এটা এই পাহাড় থেকে, ভুটানের এই পাহাড় থেকে নেমে এখানে মিশেছে। আর ওদিক থেকে আরও 2টো নদী এসে ওই ড্যামে আছে, আর ড্যাম থেকে তারপরে জল ছেড়ে মূলত এটা জলঢাকা নদী নামে চলে যাচ্ছে এইদিকে। সব কিন্তু ভুটান, এইগুলো সব ভুটানে। বিন্দু বাজারের কাছে এই যে একটা রেস্টুরেন্ট, দলমা रेस्टोरेंट। यहाँ पर चिकन राइस, वेज राइस और चिकन राइस कितने रहता है आप? और हम लोग 150 खाली 150। हमारा सबसे पुराना होटल है यहाँ पर। ये इस एरिया में 40। क्या नाम है आपका? डोलमा लामा। এইখানে বসবেন আর এই নদীর ভিউ দেখতে দেখতে খাবেন। এই লং রুটের ট্যুর ছিল, যাই হোক সেটা কমপ্লিট করে এই 6টা নাগাদ আমরা এই হোটেলে ফিরেছি। এখন প্রায় 7টা বাজে, আর আমাদের জন্য এখন চলে এসছে গরম গরম অনিয়ন পকোড়া, সঙ্গে চা। পকোড়া দেওয়া হয়েছে একেবারে টাটকা, অনেকগুলো দিয়েছে আমার একার জন্য। সন্ধ্যায় আমরা খেয়েছিলাম পকোড়া, চা, আর এবার একেবারে ঘরের মধ্যেই ওরা খাবার দিয়ে গেল। এই চলে এলো আমাদের রাতের মেনু। রাতে এখানে পোলাও আছে, চিকেন কষা, আচ্ছা কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি। সন্ধ্যায় পকোড়ার পর এখন চিকেন কষা আর এই পোলাও দিয়া রাতের খাবার সারছি। যাই হোক,
এদের এখানে কিন্তু খাওয়া দাওয়ার প্রত্যেকটা আইটেম ভালো, খুব সুন্দর করে রান্না করে, প্রতিদিনই আমি তাই দেখছি, এবং সুন্দর করে সাজিয়ে একদম রুম সার্ভিস অর্থাৎ ঘরে এসে এটা দিয়ে যাচ্ছে, এটা আমার ভালো লাগছে। যাই হোক, আমি মুরগির ঠ্যাং খেতে খেতে ভিডিও এখানে শেষ করি। আবার দেখা হচ্ছে পরের ভিডিও, আরও ভালো হবে, কারণ পরের বেলায় আমরা যাচ্ছি ঠান্ডার দেশ লাভা রিসর্ট এবং কোলাখামে।